আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, সারা বিশ্ব দেখল এক বর্বর রচিত হামলা। ইসরায়েল ইসলাম মুসলমানদেরকে পৃথিবী থেকে মুছে দেওয়ার জন্য যে চক্রান্ত করছে, আমরা দেখতে পেলাম মুসলমানদের প্রথম কিবলা মসজিদে আকসার শহর ফিলিস্তিনে বর্বরচিত হামলার পরে এখন ইসরায়েল ইরানের উপরে বারবার আক্রমণ করছে। শেষ পর্যন্ত ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আল খামেনি, তার জামাতা, কন্যা, নাতি সহ পরিবারের বেশ কিছু সদস্যর উপরে বর্বরচিত হামলা করে তাদেরকে হত্যা করেছে, তাদেরকে শহীদ করে দিয়েছে। আমরা এই বর্বরচিত এই হামলার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাই। আমরাও দেখতে পাচ্ছি অনলাইনের মধ্যে কেউ কেউ আয়াতুল্লাহ আল খামেনির মৃত্যু বা শাহাদাতের আলহামদুলিল্লাহ বলছে, আবার কেউ ইন্নালিল্লাহ বলছে। আমরা আমাদের জন্য এই হত্যাযজ্ঞ কোনভাবে দেখব? যদিও আমরা জানি শিয়া মতবাদ, এর মধ্যে অনেক ফেরকা রয়েছে, অনেক দল রয়েছে, মতবাদ রয়েছে। আমরা আয়াতুল্লাহ আল খামেনির এই হামলা অথবা তার হত্যাযজ্ঞ আমরা কি আনন্দ প্রকাশ করব, ইন্নালিল্লাহ বলবো, নাকি আলহামদুলিল্লাহ বলবো? বিষয়টি একটু জটিল, সেন্সিটিভ বিষয়। আমরা এই কথা বলতে পারি, নিঃসন্দেহে ইরান এখন মাজলুম। তাদের উপরে জুলুম করছে ইসরায়েল, জুলুম করছে আমেরিকা। এই বর্বরচিত হামলা করেছে তার পেশি শক্তির কারণে। এই হিসেবে নিঃসন্দেহে এখানে ইসরায়েল এবং আমেরিকা জালেমের কাতারে দাঁড়িয়েছে, জালেমের ভূমিকা পালন করতেছে, আর ইরান মাজলুমের ভূমিকায় রয়েছে। সেই হিসেবে ইমানদার মুসলমান হিসেবে আমরা কখনো কোনো জুলুম বা জালেমের পক্ষ নিতে পারি না। অপরদিকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন মুসলমান দেশকে ব্যবহার করে আমেরিকা মুসলমানদের উপরেই জুলুম নির্যাতন চালাচ্ছে। সেই হিসেবে যদিও আমাদের মধ্যে মতপার্থক্য রয়েছে শিয়া সম্প্রদায় নিয়ে, তথাপি তারা মাজলুম হিসেবে মাজলুমদের পক্ষে থাকা এটা আমাদের নৈতিক দায়িত্ব। জালেমের বিরোধিতা করা এটা আমাদের ঈমানি দায়িত্ব, নৈতিক দায়িত্ব। সেই হিসেবে আমরা গভীর শোক প্রকাশ করছি, বেদনা প্রকাশ করছি। সাথে সাথে আমরা আল্লাহ পাকের কাছে দোয়া করছি, আল্লাহ রাব্বুল আলামিন যেন বর্তমান সময়ের ফিরআউন, তাদেরকে আল্লাহ তাআলা উচিত শিক্ষা দান করেন। আল্লাহর এই জমিনকে পবিত্র করে আল্লাহ তাআলা এই আগাছা এবং কুফরি শক্তিকে আল্লাহ তাআলা নিস্তেনাবুদ করে দেন। আমরা সেই দোয়া করছি এবং সারা বিশ্বময় ইসলাম কায়েম হবে, কালিমার পতাকার নিচে আসবে, সেই আশা আমরা পোষণ করছি। ইনশাআল্লাহ অচিরেই সারা বিশ্বময় ইসলামী আইনে প্রতিষ্ঠিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, মাজলুমের পাশে থাকার তৌফিক দান করুন, জালেমকে নিস্তেনাবুদ করুন, মুসলমানদেরকে আল্লাহ বিজয় করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।